খগেনদার ওপর আক্রমণ হলো, খগেন মুর্মু যখন রক্তাক্ত, তখন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বলছে ওরা গাড়ি নিয়ে গেল কেন, এতগুলো গাড়ি নিয়ে গেল কেন? তাহলে অভিষেক ব্যানার্জি যখন এতগুলো গাড়ি নিয়ে কনভয় করে, তখন যদি ওর কেউ ঠ্যাং ভেঙে দেয়, তখনও তো আপনি বলবেন অভিষেক এতগুলো গাড়ি নিয়ে গেল কেন? যে আপনারা জানেন নাগরা কাটায় উত্তরবঙ্গে যে ভয়ঙ্কর বন্যা হয়েছে, সেই বন্যা পরিদর্শন এবং ত্রাণ দেওয়ার জন্য আমাদেরই পার্টির এমপি খগেন মুর্মু এবং আমাদেরই পার্টির এমএলএ শঙ্কর ঘোষ এবং আমাদের পার্টির অন্যান্য নেতৃবৃন্দ, তারা ত্রাণ করতে গেলে তাদের ওপর আঘাত নেমে আসে। তৃণমূলের গুন্ডারা তাদের ওপর চড়াও হয়। খগেন মুর্মু এখন হসপিটালাইজ, শঙ্কর ঘোষ সবে মাত্র হসপিটাল থেকে ছাড়া পেয়েছে, তার হাত এখনো ক্ষত। যেভাবে আমাদের আদিবাসী নেতা খগেন মুর্মুর ওপর অত্যাচার হয়েছে, আমাদের বিজেপির নেতা কর্মী আদিবাসী কার্যকর্তাদের ওপর অত্যাচার হয়েছে, তারই প্রতিবাদে আমরা এখানে এই সত্যাগ্রহ আন্দোলন করছি। কি চলছে পশ্চিম বাংলায়? পশ্চিম বাংলায় তফসিলি সুরক্ষিত নয়, পশ্চিম বাংলায় আদিবাসী সুরক্ষিত নয়, পশ্চিম বাংলায় মহিলা রাজত্ব থাকলেও মহিলা সুরক্ষিত নয়। অদ্ভুত এমন অবস্থা আমরা দেখলাম যখন খগেনদার ওপর আক্রমণ হলো, খগেন মুর্মু যখন রক্তাক্ত, তখন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বলছে ওরা গাড়ি নিয়ে গেল কেন, এতগুলো গাড়ি নিয়ে গেল কেন? তাহলে অভিষেক ব্যানার্জি যখন এতগুলো গাড়ি নিয়ে কনভয় করে, তখন যদি ওর কেউ ঠ্যাং ভেঙে দেয়, তখনও তো আপনি বলবেন অভিষেক এতগুলো গাড়ি নিয়ে গেল কেন? আর অভিষেক ব্যানার্জি কনভয়ের ওপর হামলা হলে আপনি কি বলবেন? সেই কারণে কি করে বাঁচানো যায় হামলাকারীদের? এই পার্টিটাই হচ্ছে একটা হামলাকারীদের পার্টি, যে পার্টি, অতএব সেই কারণে এই পার্টিটা একটা সন্ত্রাসবাদীদের পার্টি। শুধু সন্ত্রাসবাদীদের পার্টি নয়, পশ্চিম বাংলায় একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে, আর এ থেকে জেড পর্যন্ত ধর্ষণকারী হচ্ছে তৃণমূল কংগ্রেসের লোক। আমি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বলছি, 14 বছর আপনার সরকার চলছে, 14 বছরে যতজন ধর্ষণ হয়েছে তাদের তালিকা আপনি লাগান, আর পাশে আমরা দেখতে চাই কতজন সাজা পেয়েছে। দেখা যাবে ধর্ষণের ঘটনা শত শত ঘটেছে, কিন্তু সাজা কেউ পায়নি। কারণ এই রাজ্যে ধর্ষণকারী পুরস্কৃত হয়, এই রাজ্যে ধর্ষিতা মুখ্যমন্ত্রীর দ্বারা অপমানিত হয়, আর এটাই এই রাজ্যের দুর্ভাগ্য। সেই কারণে এই ধর্ষণকারীদের সরকার, এই সন্ত্রাসবাদীদের সরকার, আদিবাসী অত্যাচারী সরকার, তফসিলি অত্যাচারী সরকারের বিরুদ্ধে আমরা সবাই একজোট হব। বাংলার মানুষ একজোট হন, আর পশ্চিম বাংলা থেকে এই অপশাসনকে আগামী 26-এ একদম ছুঁড়ে ফেলতে হবে, মমতা মুক্ত বাংলা বানাতে হবে। এটাই ভারতীয় জনতা পার্টির একমাত্র প্রতিজ্ঞা। তৃণমূল মুক্ত বাংলা, এটাই ভারতীয় জনতা পার্টির প্রতিজ্ঞা। এই কথা বলে আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আগামী দিনের লড়াইয়ের জন্য আহ্বান জানিয়ে, আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বন্দে মাতরম। মমতা সরকার দূর হটো, মমতা ব্যানার্জির পদত্যাগ চাই, মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, পশ্চিমবঙ্গে মোদীর সরকার চায়।
মমতার বিসর্জন, মোদীর আগমন, এটাই বাংলার উদ্ধারের একমাত্র উপায়। জয় বিজেপি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।